আসসালামু আলাইকুম। মুস্তাফিজকে নিয়ে এত চুলকানি, এবার তো বুঝলেন মুস্তাফিজ কতটা দামি। মুস্তাফিজকে আইপিএলে নেয়ার ফলে ভারতীয় উগ্র সমর্থকরা কত ধরনের কত কথা বলল। তারা আইপিএল বয়কট মানে দিল্লিকে বয়কট পর্যন্ত করতে যাচ্ছিল। কত ধরনের কথাবার্তা এসেছে। শেষ পর্যন্ত দিল্লির হয়ে মুস্তাফিজ মাঠে নামলেন এবং দিল্লির সেরা বোলার হিসাবেই তিনি নিজেকে প্রমাণ করলেন। তারপরও একদল ভারতীয় ভক্তরা মুস্তাফিজকে ইনস্টাগ্রামে আক্রমণ করেছে, তাকে বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্ন করে অনেক কথাবার্তা বলতেছে। অনেক ধরনের বাজে কথাবার্তা এখানে এসেছে। তার কমেন্টসগুলো দেখে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে মুস্তাফিজের সম্পর্কে বা মুস্তাফিজকে নিয়ে কত ধরনের বাজে কথা বলা যায়, সেই সবটুকু কিন্তু ভারতের সেই উগ্র সমর্থকরাই কিন্তু তারা করতেছে। সো এতে করে তাদের ক্রিকেটেরই দুর্নাম হচ্ছে, তাদের ফ্যান ফলোয়ারের দুর্নাম হচ্ছে, ভারতীয় দর্শকদের দুর্নাম হচ্ছে। মুস্তাফিজের কিছু হয় নাই, আমাদের বাংলাদেশিদের কারো কিছু হয় নাই। আজ মুস্তাফিজ আইপিএলে চলে গেছে বলে আপনাদের এত 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 মাথা ব্যথা, কিন্তু যেই দিল্লি মুস্তাফিজকে নিয়েছে এত এত টাকা দিয়ে, 100 কোটি টাকা দিয়ে, সেই মুস্তাফিজ দিল্লির হয়ে কতটা খেলা দেখিয়েছেন। তিনি তার মান রেখেছেন, নামের যথার্থ বিচার করেছেন। 2টা ম্যাচ খেলেছেন, 2টা ম্যাচেই কিন্তু তিনি সেরা তার পারফরমেন্স দেখিয়েছেন। সো সেখানে আপনি মুস্তাফিজের কখনোই দোষ দেখতে পারেন না। মুস্তাফিজ হয়ে তার যতটুকু করার সে করেছে, কিন্তু দিল্লি হেরেছে। তাতে করে দিল্লি চলে গেল, কোয়ালিফাই আর করতে পারলো না, এবারের আইপিএলে বিদায় ঘন্টা তাদের বাজিয়ে গেল। সো সেটা তাদের ইচ্ছা, তাদের যাই হবার হোক না কেন, মুস্তাফিজ তো আর একাই ম্যাচ ঘুরিয়ে নেবে না। কিন্তু দুঃখ লাগলো সেই সকল উগ্র সমর্থকদের যারা মুস্তাফিজকে নিয়ে এত এত বাজে মন্তব্য করে, যারা ইনস্টাগ্রামে এত ধরনের খারাপ কথাবার্তা বলে। আসলে ওদেরকে কি বলা যায় বলুন তো? কিছুই বলার নাই, কারণ এটা ওদের পরিচয়। যে যেমন সে তেমন কিন্তু আচরণ করে। সো এটা ভারতীয় যে উগ্র সমর্থকরা রয়েছে তাদের আচরণ বলে দেয় যে তারা কতটা ভালো। আমি সকল ভারতীয় দর্শকদেরকে বলছি না যে সকল ভারতীয় দর্শকরা খারাপ না। এর মধ্যে কিছু কিছু উগ্র সমর্থকরা রয়েছে, কিছু কিছু সমর্থকরা রয়েছে যারা ক্রিকেট কি বলতে কোনো কিছুই বুঝে না। বুঝে শুধু ২ দেশের মধ্যে কিভাবে তালাতালি, কিভাবে মারামারি, কিভাবে ঝগড়াঝাটি করা যায় সেটাই। এবং সোশ্যাল মিডিয়ায় কিভাবে নিজেকে জাহির করা যায়, গালি দিয়ে কিভাবে ট্রল করে, কিভাবে একজন মানুষকে হেয় প্রতিপন্ন করা যায়, সেই সকল কূটনৈতিক যে চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তাভাবনা দিয়েই কিন্তু Facebook ভরিয়ে দেয়, Instagram ভরিয়ে দেয়, YouTube ভরিয়ে দেয়। সো তাদের কাছে এরকম বিষয় নাথিং, কিন্তু ভদ্র সমাজ এরকম আশা করে না। বিশেষ করে মুস্তাফিজের মতো প্লেয়ার এই আইপিএলে গেছে, আইপিএল দিল্লি ক্যাপিটালস তার সবটুকু পেয়েছে। দিল্লি ক্যাপিটালস যতটা সার্ভিস চেয়েছিল তার কাছ থেকে তার সবটুকু সে ঢেলে দিয়েছে। সো সেখানে দিল্লি ক্যাপিটালস সন্তুষ্ট, যেখানে সেখানে বাইরের এই দর্শকরা কেন এত উগ্র আচরণ করে? ক্রিকেটের সাথে কেন রাজনৈতিক সম্পর্ক, দেশের সাথে দেশের সম্পর্ক নিয়ে টানা হয়, নিয়ে আসা হয়, সেখানে কেন এত বাজে কথাবার্তা বলা হয়? এটাই কি ক্রিকেট কালচার? আমরা স্পোর্টসকে বলি সৌহার্দ্যপূর্ণ, ২ জন মানুষকে এক করে দেওয়ার একটা মাধ্যম। কারণ স্পোর্টসেই আমরা দেখছি যে দলমত নির্বিশেষে সবাই কিন্তু এই একটা দলকে সাপোর্ট করে। যারা ভারতীয় তারা হিন্দু হোক বা মুসলমান হোক সবাই কিন্তু ভারতকে সাপোর্ট করে। বাংলাদেশ যারা তারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান যাই হোক না কেন সবাই কিন্তু বাংলাদেশকেই সাপোর্ট করে। সো সেখানে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকে না। ক্রিকেটটাই হচ্ছে এমন। সেই জায়গায় ভারতের এই উগ্র সমর্থকরা মুস্তাফিজকে ইনস্টাগ্রামে যেভাবে আক্রমণ করলো, তাতে করে আসলেই বলা যায় যে এটা খুবই দুঃখজনক, এটা মানা যায় না। তো দিন শেষে বলতে হবে যে মুস্তাফিজকে নিয়ে এত চুলকানি থাকার পরও দেখলেন তো মুস্তাফিজ দিল্লির সবচেয়ে দামি প্লেয়ার।